উদযাপন করছি। আমরা শুধুমাত্র জন্ম জয়ন্তী আনুষ্ঠানিকভাবে করার মধ্য দিয়ে নয়, আমাদের সকলের যে মূল যে দায়িত্ব সেটা হচ্ছে উনি সমাজের প্রতি যে ত্যাগ এবং সমাজের জন্যে যে লড়াই সংগ্রাম করেছে, সেই লড়াই সংগ্রামের আমরা অনুপ্রাণিত হব এবং আমরা সমাজের প্রতি আমাদের যে ত্যাগ, সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব, সমাজের প্রতি আমাদের যে নিষ্ঠা, সেই নিষ্ঠা আমরা যেন আগামীতেও ধরে রাখতে পারি। ওনার কর্মশৈলী, ওনার কর্মপদ্ধতি এবং সমাজের প্রতি ওনার যে দায়িত্ব, যে ত্যাগ, সেই ত্যাগটাকে মার্গদর্শন করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সমাজের জন্য আমরা সেই কাজটুকু সেভাবে করে যেতে পারি। হ্যাঁ, অনেকে বলে যে উনি আদিবাসী সমাজের নেতা বা আদিবাসী সমাজের জন্য ওনার বড় অবদান। না, শুধুমাত্র আদিবাসী সমাজের জন্য ওনার বড় অবদান নয়, সারা ভারতবর্ষের সমস্ত মানুষের, বিশাল একটা সংখ্যক মানুষের প্রতি ওনার যে কর্মশৈলী, যার জন্যে বিশাল বড় জনগোষ্ঠী উপকৃত হয়েছে, তার ত্যাগে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, স্বাধীনতায় বড় ওনার অবদান। ভাবুন তো, আজ থেকে প্রায় 125 বছর আগে বা তার চেয়েও বেশি উনি যে সংগ্রাম করে গেছে আমাদের সমাজের জন্য। আদিবাসী সমাজ তো আমাদেরই একেবারে ভারতবর্ষের মূল যে জনগোষ্ঠী, একেবারে সবচেয়ে যে আদি জনগোষ্ঠী, যাদেরকে এই ভারতবর্ষের মূল নিবাসী বলা হয়, বনে জঙ্গলে তাদেরই আধিপত্য। এবং সেই মূল নিবাসী তাদেরকে বিভিন্ন সময়ে কিন্তু বঞ্চিত করা হয়েছে এবং তারা সেভাবে কখনো সুযোগ সুবিধে পায়নি সমাজে একবারে মেইন স্ট্রিমে উঠে আসার। কিন্তু তার মধ্যে থেকেও তাদের যে দূরদর্শিতা, সমাজের প্রতি যে তাদের ত্যাগ, তাদের যে ভাবনা, সেটা কিন্তু অনুপ্রাণিত করে। আমরা বলি যে একটা ডাক্তারের ছেলে একটা ডাক্তার হতে পারে, কিন্তু একটা কৃষকের ছেলের ডাক্তার হওয়াটা অনেক বেশি কঠিন। ঠিক সেরকম একটা আদিবাসী সমাজের থেকে সমাজের প্রতি তার যে নিষ্ঠা, সমাজের জন্য যে ত্যাগ, সেটা কিন্তু অনেক বেশি বড় গুরুত্বপূর্ণ। কারণ তাদের তখনকার সে চেতনা, দূরদর্শিতা কতটা হলে তারা এই ধরনের সমাজের প্রতি নিবেদিত এবং সংগ্রাম, সমাজের জন্য সংগ্রাম করে গেছে। যাই হোক, আমি বলবো না শুধুমাত্র আদিবাসী সমাজের জন্য নির্বাচন, সমগ্র ভারতবর্ষের সমস্ত জনগোষ্ঠীর জন্য সম্মিলিত হয়েই তো আমাদের ভারতের জনসংখ্যা, সবার জন্য। যেমন আমরা বাবা সাহেবের কথাও বলি, সবার জন্য। যাই হোক, আজকে আমরা এই ভগবান বিরসা মুন্ডার পাদদেশে আমরা ওনার আশীর্বাদ নিচ্ছি এবং সেই সাথে ওনার যে জীবনের কর্মশৈলী এবং সমাজের প্রতি যে ত্যাগ, তার থেকে আমরা প্রেরণা নিয়ে আমরা যেন সমস্ত সমাজের প্রতি আমরা দায়বদ্ধ হই এবং নিষ্ঠার সাথে সমাজের উন্নতির জন্য আমরা কাজ করতে পারি, তবেই তো আমাদের দেশের উন্নতি হবে। এবং আদিবাসী ভাইদেরা আরও বেশি ওনার যে বিচারধারা, ওনার যে কর্মশৈলীকে আমাদের আরও সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যেও কিন্তু দায়িত্ব নিতে হবে। আমরা সকলেই মিলে সেই দায়িত্বটা বহন করব এবং আগামী বছর আমরা এখানে ভালো আরও বেশ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে আমরা চাই সেই দায়িত্বটা আমি অবশ্যই বলবো। সতীলাল বাবু এবং শালকু মুর্মুজি আছেন, এর সাথে চন্দ্রমোহনজি আছেন, সাথে অন্যান্যরা যারা এই সমাজ সচেতন লোক যারা রয়েছেন, আদিবাসী সমাজের থেকেও যারা রয়েছেন, তাদেরকে সকলকে বলবো প্লিজ 1 সপ্তাহ আগে থেকে আপনারা প্রিপারেশনটা নেবেন এবং
যে আমরা আরও ভালো করে সুন্দর কর্মসংস্থান, এবং এই মেসেজটা যাবে সমাজের অনেক বড় সেকশন লোকের কাছে, যেন এই মেসেজটা যায় যে হ্যাঁ, ওনার জন্যে ওনার বিচারধারা এবং উনি যে নিষ্ঠার সাথে সমাজের জন্য কাজ করেছে সেটা যেন আমরা করতে পারি। এই বলে ওনার পাদদেশে দাঁড়িয়ে ওনার চরণতলে আমাদের শ্রদ্ধা রইল, আমাদের নতমস্তকে আমাদের প্রণাম রইল, এবং আমরা আগামীতে ওনার বিচারধারা এবং ওনার কর্মশৈলীকে আমরা সমাজের বুকে আরও নিয়ে যাব, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে। আপনার পরিচয়? আমি কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। আমি কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। ধন্যবাদ। ধন্যবাদ কল্যাণী বিধানসভার বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। যেই মুন্ডার হাতে এক সময় ছোটবেলা এক হাতে থাকতো বাঁশি, মানে শান্তশিষ্ট প্রকৃতির কোলে যেরকমভাবে মানুষ বেড়ে ওঠে সেরকমই বেড়ে উঠেছিল এই বিরসা মুন্ডা। কিন্তু ইংরেজরা যে ভারতবাসীদের প্রতি এবং আদিবাসী জনজাতির প্রতি যে বিরূপ আচরণ শুরু করে, তার প্রতিবাদে কিন্তু একসময় বিরসা মুন্ডার হাতে তীর ধনুক পরবর্তীকালে উঠে এসেবে, এবং তিনি হয়ে ওঠেন ভারতবাসী তথা আদিবাসী জনজাতির অন্যতম মুক্তিদাতা। এই বিরসা মুন্ডার ভাবধারায় আগামী দিনে সমগ্র ভারতবাসী আমরা এগিয়ে চলব। এই বক্তব্য রেখে আমরা বিরসা মুন্ডার চরণের শতকোটি প্রণাম করি। আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শুরু করি। बिरसा मुंडा जीत कर जीत कर जीत कर बिरसा मुंडा जीत कर जीत कर जीत कर बिरसा मुंडा जीत कर जीत कर जीत कर। आज वाटो apa kongku bola nanti orang nak dikira malah